আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার দরবারও যে আল্লাহ তাআলা পবিত্র একটা দিন, সম্মানিত একটা দিন, সাপ্তাহিক ঈদের একটা দিন, যে দিনের অনেক মর্যাদা আছে, অনেক নিয়ামত আছে। যে মহাবার দিন আমরা প্রত্যেকে আল্লাহ তাআলা সুস্থভাবে আল্লাহ তাআলার ঘর বর তৌফিক দান করছেন, আসার তৌফিক দান করছেন। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে সাপ্তাহিক যে জুমাবার দিন, এটা আসলে আল্লাহ তাআলা সপ্তাহের মাঝে একটা দিন বিশেষভাবে রাখছেন। এটা রাখার একটা কারণ হইল গিয়া, কয়েকটা কারণের মাঝে একটা কারণ হইল গিয়া যে জুমাবার দিনের উসিলায় আমরা খবরবাসী এবং আমরা যারা দুনিয়াতে আছি অনেকে মাফি পাওয়ার একটা রাস্তা আল্লাহ তাআলা দিয়া দিছেন। যখন কিয়ামত হইব, সিংহার মাঝে ফু দেওয়া হইব, দুনিয়ায় যখন ধ্বংস হয়ে যেত, প্রত্যেকটা আল্লাহ তাআলার সৃষ্টি প্রাণী যখন দুনিয়ায় থেকে উঠে যেত, দুনিয়াটা তছনছ হয়ে যাব। যে দিন সিংহার মাঝে ফু দেওয়া হইব, এই দিনটা হইব গিয়ে শুক্রবার দিন। আমরা অনেকে অবগত আছি যে গত জুমাবার দিন শুক্রবারের সকালে একটা ভূমিকম্প হয়েছে, বিশেষ করে ঢাকা থেকে অনেক এরিয়াত হয়েছে। তো যে দিন আল্লাহ তাআলা এই পৃথিবীটি আরে ধ্বংস করে লিবা, যখন আর কিচ্ছু থাকতো না, ইসরাফিল আলাইহিস সালাতু সাল্লাম থাকবা, আজরাইল আলাইহিস সালাতু সাল্লাম থাকবা, মিকাইল আলাইহিস সালাতু সাল্লাম থাকবা, 4 জন ফেরেশতা থাকা পড়ে আর কেউ থাকতা না। এই 4 জন থাকার পরেও হযরত আজরাইল আলাইহিস সালাতু সাল্লাম রে আল্লাহ তাআলা জান কবজর লাগে দায়িত্ব দিয়া দিছই। তখন তাই ধারাবাহিকভাবে 3 জনেরও জান কবজ করে লিবা, তখন তাই একলা থাকবা। আজরাইল আলাইহিস সালাতু সাল্লাম যেন আমরা কিতা করেন জানি যে আমরা জান কবজ করেন, আমরা রূহ থাকি জানটা লইয়া যাইন কি। যখন 3 ফেরেশতাও জান কবজ করা হয়ে যাব, তখন রইবা একমাত্র কে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম। তখন আল্লাহ তাআলা তানরে হুকুম করবা, আল্লাহ তাআলা অর্ডার করবা যে তাইনো কিতা হইতা তানোর জান কবজ করে লিতা। তখন তাই নিজে নিজর জানরে কিতা করবা, কবজ করবা। তখন দুনিয়ার মাঝে আসমান জমিনের ভিতরে এমন কিছু প্রাণী মানুষ আল্লাহ তাআলার সৃষ্টি কেউ থাকতো না, সব কিছু ধ্বংস হয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইরা, যখন দুনিয়াটা ধ্বংস করা হইতো, আল্লাহ তাআলা অর্ডার দিলেই বা সিংহার মাঝে ফু দেওয়া হয়ে যাব। যখন দুনিয়াটা ধ্বংস করা হয়ে যেত, দুনিয়াটা এমনভাবে ভূমিকম্প তছনছ হওয়া শুরু হইব, এমনভাবে তছনছ হওয়া শুরু হইব যেন দুনিয়ার মাঝে একটা পিঁপড়াও জীবিত থাকতো না, একটা পিঁপড়াও জীবিত থাকতো না। এই যে দিন ভয়ঙ্কর দিন থাকবো, এই দিনের লাগে আল্লাহ তাআলার কাছে আপনি আমি আমরা প্রত্যেকে পানা চাইতাম। আপনি আমি আমরা আল্লাহ তাআলার কাছে প্রত্যেকে পানা চাইতাম, যাতে আল্লাহ তাআলা আমরারে কোনোদিন দুনিয়ায় আযাব না দেন।